মানুষের শরীরকে আমরা সাধারণত একটি জৈব কাঠামো হিসেবে দেখি। হাড়, মাংস, রক্ত আর চামড়ার একটি আবরণ। কিন্তু যদি এই সাধারণ ধারণার বাইরে গিয়ে বলা হয় এই শরীরের প্রতিটি অংশ শুধু অনুভবই করে না, বরং একদিন নিজের জীবনের প্রতিটি ঘটনা প্রকাশ করতে পারে, তাহলে প্রশ্নটা আর সাধারণ থাকে না। এটি হয়ে যায় এক গভীর অস্তিত্বগত রহস্য। কোরআন আমাদের সামনে এমনই একটি দৃশ্য তুলে ধরে যা শুনলে প্রথমে অবিশ্বাস্য মনে হয়। সূরা ফুসসিলাতের ২০-২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষের কান, চোখ এবং চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মানুষ তখন হতবাক হয়ে নিজের চামড়াকে জিজ্ঞেস করবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? আর চামড়া উত্তর দেবে, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আমাদেরও কথা বলিয়েছেন। এখন প্রশ্ন হলো, একটি নির্জীব চামড়া কিভাবে কথা বলবে? কিভাবে সে মানুষের গোপন ইতিহাস ধারণ করে রাখবে? আর কিভাবে সেই তথ্য একদিন প্রকাশ পাবে? এখান থেকেই শুরু হয় আধুনিক বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় গবেষণাগুলোর একটি। বিজ্ঞানীরা এখন বলছেন, আমাদের শরীর কোনো ফাঁকা জৈব কাঠামো নয়, বরং এটি একটি জটিল তথ্য সংরক্ষণ সিস্টেম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো এপিজেনেটিক মেমোরি। আগে ধারণা ছিল ডিএনএ শুধু বংশগত তথ্য বহন করে, কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা, মানসিক চাপ, ভয়, আঘাত, পরিবেশ সবকিছু শরীরের কোষে এক ধরনের চিহ্ন রেখে যায়। এই চিহ্ন শুধু মস্তিষ্কে সীমাবদ্ধ নয়, বরং শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে থাকে, এমনকি চামড়ার কোষেও। অর্থাৎ আপনার চামড়া শুধু একটি আবরণ নয়, বরং এটি আপনার জীবনের ইতিহাসের একটি জীবন্ত আর্কাইভ। আরও বিস্ময়কর বিষয় হলো, এই তথ্য কখনো কখনো প্রজন্মের পর প্রজন্মেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনার শরীরের অভিজ্ঞতা শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা জীবনের গভীর স্তরে ছাপ ফেলে যায়। এখন আসি আরেকটি চমকপ্রদ আবিষ্কারে, বায়োফোটনস। মানবদেহ থেকে অত্যন্ত ক্ষুদ্র এক ধরনের আলো নির্গত হয়, যা খালি চোখে দেখা যায় না। এই আলো কোনো সাধারণ আলো নয়, বরং এটি কোষের ভেতরের তথ্য বহন করে। গবেষণায় দেখা গেছে এই আলোর ভাষা শরীরের ভেতরে প্রতিনিয়ত যোগাযোগ তৈরি করছে। ভাবুন তো, আপনার শরীরের ভেতরেই একটি অদৃশ্য আলোর নেটওয়ার্ক সবসময় কাজ করছে, যেখানে তথ্য আদান প্রদান হচ্ছে প্রতিটি মুহূর্তে। তাহলে প্রশ্ন আসে, এই তথ্য যদি একদিন পুরোপুরি পড়া যায়, তাহলে কি মানুষের জীবনের অতীত ঘটনাও পুনর্গঠন করা সম্ভব হবে? বিজ্ঞান এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, কিন্তু সম্ভাবনা অস্বীকার করছে না। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, টাচ মেমরি বা স্পর্শের স্মৃতি। গবেষণায় দেখা গেছে চামড়ার কোষ নির্দিষ্ট ধরনের স্পর্শ, চাপ বা পরিবেশগত পরিবর্তন দীর্ঘ সময় ধরে ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে এই স্মৃতি মস্তিষ্কের স্মৃতির চেয়েও বেশি স্থায়ী হয়। অর্থাৎ চামড়া শুধু অনুভব করে না, বরং রেকর্ডও করে। এখন এই সব বৈজ্ঞানিক তথ্য একত্র করলে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, যদি শরীরের প্রতিটি অংশ তথ্য সংরক্ষণ করতে পারে, তাহলে কি একদিন সেই তথ্য প্রকাশ করাও সম্ভব? এবং যদি সম্ভব হয়, তাহলে কুরআনের সেই বর্ণনা কি শুধুই প্রতীকী ছিল, নাকি সেখানে ছিল এমন এক বাস্তবতার ইঙ্গিত যা বিজ্ঞান এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে? কুরআন বারবার আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রতিটি কাজ হারিয়ে যায় না, সবকিছু কোথাও না কোথাও রেকর্ড হয়ে থাকে। বিজ্ঞান যদিও আখিরাত ব্যাখ্যা করে না, কিন্তু তারা এক জিনিস পরিষ্কারভাবে দেখাচ্ছে, মানবদেহ আসলেই তথ্য ধারণ করে, সংরক্ষণ করে এবং প্রকাশের ক্ষমতা রাখে। এই জায়গায় এসে একজন চিন্তাশীল মানুষ থমকে যায়, কারণ এটি আর শুধুই ধর্মীয় বিশ্বাস নয়, আবার শুধুই বিজ্ঞানও নয়। এটি এক অদ্ভুত মিলন বিন্দু, যেখানে দুইটি ভিন্ন জগৎ একই প্রশ্নের দিকে ইঙ্গিত করছে। আমরা যা দেখি, যা শুনি, যা স্পর্শ করি, যা অনুভব করি, সবকিছু কি সত্যিই হারিয়ে যায়, নাকি আমাদের শরীরের ভেতরে তা নিঃশব্দে জমা হতে থাকে এক অদৃশ্য রেকর্ড হিসেবে? এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং চিন্তাকে জাগ্রত করা, যে মানুষ শুধু একটি জৈব দেহ নয়, বরং এক চলমান তথ্য ভাণ্ডার, যার গভীরতা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠিনি। এবং হয়তো কোরআনের সেই আয়াত আমাদের ভবিষ্যতের কোনো কল্পনা নয়, বরং আমাদের বর্তমান বাস্তবতারই এক গভীর ইঙ্গিত, যেটা আমরা ধীরে ধীরে আবিষ্কার করছি। শেষে প্রশ্নটা আরও ভারী হয়ে যায়, যদি সত্যিই আপনার চামড়া একদিন কথা বলে, তাহলে সে আপনার জীবনের কোন গল্পগুলো বলবে? এই গবেষণা ভিত্তিক কন্টেন্টটি উপস্থাপন করেছে ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেল।
আপনার চিন্তাকে যদি এই ভিডিও একটু হলেও নাড়িয়ে দেয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক অজানা রহস্য কুরআন ও বিজ্ঞানের আলোকে উন্মোচন করা হবে।